কালকের থেকে ঈদ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হবে। এখন ট্রায়াল রান চলতেছে। রাতে স্পিড বোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। নৌপথের নিরাপত্তার জন্য নৌ পুলিশকে বলা হয়েছে, জায়গা বলা হয়েছে কোন কোন জায়গায় বিশেষ করে থাকবে। বাল্কহেড যেটা আপনারা বালিকারি করে, সেগুলাকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরের 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না, রাতেও না। রাতে স্পিড বোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি সাহেবদের বলা হয়েছে যেখানে যেখানে নৌপথ যারা প্রভাবিত সেইসব জায়গার জন্য ম্যাজিস্ট্রেট রাখেন, এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো। তো মোটামুটিভাবে গতবার যে ইনস্ট্রাকশন ছিল ওই ইনস্ট্রাকশনগুলোই হয়েছে। এখানে শুধু অ্যাড হয়েছে যেহেতু কোরবানি, সেই কারণে। আপনাদেরকে আরেকটি তথ্য জানাই উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে আমরা রৌমারী থেকে চিলমারী রুটে 2টি মিডিয়াম ফেরি চালু করা হয়েছে। এই এখন ট্রায়াল রান চলছে, এটা চালু করা হবে। এটা যদি চালু করা হয় তাহলে উত্তরবঙ্গে যারা রৌমারী চিলমারী রুটে চলাচল করেন তাদের জন্য একটা সুবিধা হবে। এবং এদিকে কানেক্ট করবে জামালপুর। তো জামালপুরকে কানেক্ট করে যেতে হবে। ওনাদের ঢাকা আসা যাওয়াতে 100 কিলোমিটারের মতো জায়গা মানে ডিস্টেন্স কমবে, তাদের জন্য দূরত্ব কমবে। সিলেটের জন্য হয়তো তাই হবে, মানে এই দিকের ডিস্ট্রিক্টগুলো জেলার জন্য 100 কিলোমিটার কমবে। এটা আমি মনে করি একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। যদি সাধারণ মানুষের 100 কিলোমিটার কমে ডিস্টেন্স এবং টাইম, সেই সাথে হয়তো টাকা পয়সারও কিছু সাশ্রয় হতে পারে, আরও ভাড়া কমবে। তো এই জন্য দুটো আমরা ফেরি লাগিয়েছি। কালকের থেকে ঈদ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হবে। এখন ট্রায়াল রান চলতেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটাতে ড্রেজিং করতে হয়েছে আমাদের অনেক দিন, ভরে গেছিলো। পুরা ড্রেজিং করে এটাকে নৌ রুট তৈরি করে সেইখানে আসছে। আমি আশা করি যে এইগুলো প্রপারলি মার্কড হয়ে গেছে, যে নৌ রুটটা যাতে আবার কেউ চরের মধ্যে উঠে না যায়। এটা একটা জিনিস। এবং বলা হয়েছে এখানে লঞ্চ মালিকদের প্রেসিডেন্টও আছেন যে বড় লঞ্চগুলো যাতে বুড়িগঙ্গাতে আসার সাথে সাথে একটু স্পিডটা কমায় ফেরার পথে, এবং ইভেন যাওয়ার পথেও এই রেসিংটা যেন না হলে হয় কি ওই ঢেউয়ে ছোট ছোট নৌকা আশেপাশে যেগুলো থাকে এগুলো ডুবে যায়। আমরা চাই না এ ধরনের কোনো কিছু ঘটুক। সাধারণ মানুষের নৌকা হয়তো পারাপার করছে সেখানে। এই দুটো জিনিসই আমাদের অ্যাড করা ছিল এবং বলেছি যে কোনো ওভারলোড হবে না, আগের মতোই ওভারলোড হবে না। ছাদে যেন না ওঠে, ছাদে ওনারা যেন কোনো যাত্রীকে টিকিট না দেন। আরেকটি বিষয়, আমি যেহেতু এখন বড় বড় ওয়েদার রিপোর্ট পাই, যেমন কোনো সাইক্লোন আসছে, সেই সাইক্লোন কোন দিকে যাচ্ছে, কোথায় হিট করবে, এটা মোটামুটি এখন রুটটা জানা যায়, স্পিডও জানা যায়। কিন্তু এই সময়ে আমরা আভ্যন্তরীণ নৌ চলাচলের ক্ষেত্রে তেমন কোনো রিপোর্ট পাই না, মাঝে মধ্যে পাই। কিন্তু আমি মনে করি যেহেতু দক্ষিণবঙ্গেই বেশি, এবং যত আমরা দক্ষিণে যাব ততই নদী আরও রাফ হয়ে যায়। তো সেই জায়গাতে একটা নৌ পথের জন্য একটা যাতে আবার পূর্বাভাস আমরা পাই, তাতে লঞ্চ মালিকদের সুবিধা হবে, তাদের চলাচলের পথে তারা সাবধানতা অবলম্বন করতে পারবে। কাজে আমার মনে করি টিভিতেও যদি দেওয়া হয়, টেলিভিশনে স্ক্রল করে দেওয়া হয়, তাহলে সবাই জানতে পারবেন। আর আজকাল তো মডার্ন কমিউনিকেশন আছে, প্রত্যেকটি লঞ্চের সাথে তারাও জানতে পারবে। তা আশা করি আমি আবহাওয়া পরিদপ্তর এখানে কেউ নেই, অত চলে গেছেন, কিন্তু আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে এই ওয়ার্নিংটা দেওয়া হয়, বিশেষ করে এই সময় যখন বর্ষাকাল, বিশেষ করে এখন একটু কালবৈশাখী ভাব আছে, এই সময়টা নিম্নচাপ যখন হয় তখন শুধু নদী বন্দরকেও বলতে হবে।